স্কোয়াড্রন লিডার মুহাম্মদ আসিম জাওয়াদ 1992 সালের 20 মার্চ মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার গোপালপুর গ্রামের জন্মগ্রহণ করেন। তার পিতা ডাক্তার মোহাম্মদ আমান উল্লাহ এবং মাতা নীলুফা আক্তার খানম। এছাড়া সংসার জীবনে তার স্ত্রী ও 2 সন্তান রয়েছে। তিনি 2007 সালে সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল থেকে এসএসসি, 2009 সালে সাভার ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ থেকে এইচএসসি এবং 2012 সালে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস থেকে বিএসসি অ্যারো পাশ করেন। আসিম জাওয়াদ 2010 সালের 10 জানুয়ারি বাংলাদেশ বিমান বাহিনীতে যোগদান করেন এবং 2011 সালের 1 ডিসেম্বর ক্যাডেটদের জন্য সর্বোচ্চ সম্মান সোর্ড অব অনার প্রাপ্তিসহ জিডি-পি শাখায় কমিশন লাভ করেন। তিনি পেশাদারী দক্ষতা ও সাফল্যের স্বীকৃতিস্বরূপ মুফিদ ট্রফি, বিমান বাহিনী প্রধান ট্রফি ও বিমান বাহিনী প্রধানের প্রশংসাপত্র লাভ করেন। এছাড়াও ভারতীয় বিমান বাহিনী কোর্সে অংশগ্রহণ করে সাফল্যের স্বীকৃতিস্বরূপ চিফ অফ এয়ার স্টাফস ট্রফি ফর বেস্ট ইন ফ্লাইং ইন্ডিয়ান এয়ারফোর্স অর্জন করেন। চট্টগ্রামের কর্ণফুলী নদীতে বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় পাইলট আসিম জাওয়াদ নিহত হয়েছেন। বাংলাদেশ বিমান বাহিনীর একটি EAC-130 প্রশিক্ষণ বিমান প্রশিক্ষণ চলাকালীন সময়ে অংশ হিসেবে বৃহস্পতিবার 9 মে সকাল 10:25 চট্টগ্রামের বিমান ঘাঁটি জহুরুল হক থেকে উড্ডয়নের পর কর্ণফুলী নদীর মোহনার কাছে দুর্ঘটনায় পতিত হলে বৈমানিক স্কোয়াড্রন লিডার মুহাম্মদ আসিম জাওয়াদ প্যারাসুট দিয়ে নদীতে জরুরি অবতরণ করেন। তাকে আশঙ্কাজনক অবস্থায় দ্রুত চিকিৎসার জন্য নৌবাহিনীর হাসপাতাল পতেঙ্গায় নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 32 বছর 1 মাস 20 দিন। এছাড়া 12 বছর 5 মাস 9 দিন তিনি বিমান বাহিনীতে কর্মরত ছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।